আগে আমি ডাক্তার দেখিয়ে আসি আমার স্ত্রীকে। ডাক্তার দেখিয়ে আসার পরে এবারে এখানে আসার সময় হসপিটাল মোড়ে এখানটায় ওষুধ দোকানে ওষুধ কিনে বাড়ি যাই। বাড়ি যাওয়ার পরে দিয়ে এবারে ওষুধগুলো বাড়িতে নিয়ে গিয়ে মানে ওষুধটা দিতে ঘন্টা দেড়েক টাইম লেগেছে। মানে তখনই আমার স্ত্রীর একটু সন্দেহ হয়েছে যে ওষুধ এই 4-5টা ওষুধ দিতে এতক্ষণ টাইম লাগে। দেওয়ার পরে দিয়ে আমার গ্রামেতে ডাক্তার আছে, ওষুধ দোকান আছে, তাদেরকে দেখিয়েছি। দেখাবার পরে বললো যে এগুলো সব ভুল ওষুধ। তারপরে আমি ওষুধের দোকানে এসে বললাম যে ওষুধগুলো হচ্ছে নিয়ে নিন, আমার টাকা ফেরত দিন। বললো যে ঠিক আছে, 1:30টার সময় আসবে। দিয়ে 1:30টার সময় বলে আমরা বসেই আছি, না খাওয়া না দাওয়া, গাড়ি ভাড়া করে এসেছি, টোটো ভাড়া করে এসে বসেই আছি। বসে থেকে বললো যে 1:30টার সময় এলাম, কোনো কথাই বলছে না। না বলার পরে এখানে চলে গেলাম ক্লাবের দাদারাকে, বললাম যে এই ব্যাপার, যে ওষুধটা দিয়েছে ওষুধটা বাচ্চা ঠিক থাকার জায়গায়, যাতে বাচ্চাটা নষ্ট হয়ে যায় সেই ওষুধ দিয়েছে ওষুধের দোকানে। হ্যাঁ, ও ওষুধ দোকানে ভুল ওষুধ দিয়েছে। হ্যাঁ, থানায় গেছি। থানায় যাওয়ার পরে থানা থেকে বলল যে ঠিক আছে, ওষুধের দোকানের নাম্বার আছে? বললো যে, আমরা বললাম হ্যাঁ আছে। নাম্বার দেওয়ার পরে ফোন করার পরে থানা থেকে বললো যে ওষুধের দোকানে এদের ওষুধটা নিয়ে নেবে আর টাকাটা ফেরত দিয়ে দেবে। আর ওষুধ দোকানদারকে বললো যে তুমি এসে দেখা করবে। ভুল ওষুধ দিয়েছে। হ্যাঁ, এই ভুল জানো না আর কারো উপরে হয়। কিছুই নয়, আর 2-3টে প্রিপারেশন থেকে আমরা প্রিপারেশন অনুযায়ী ওষুধ দিয়েছি। ঠিক আছে, একটা প্রিপারেশন একটু বেশি গেছে বা কম এসছে। ঠিক আছে, যে ফার্মাসিস্ট সে বারবার চেক করে ওষুধটা দিয়েছে। এবারে কি করেছে, কি ওষুধের নামটা কি ছিল? ওষুধের নামটা ঠিক মনে পড়ছে না। তা আমরা বলেছিলাম যদি ভুল ওষুধ বলেছ, ম্যাডামকে দেখাতে গেছে কোন গাইনি ডাক্তারকে, সে বলেছে ভুল ওষুধ। তাই ভুল মানুষ মাত্রই হতে পারে। সেখানে কি হচ্ছে, আমরা বললাম ভুল যদি হয় তাহলে আমরা টাকাটা আমরা রিটার্ন করেছি, ওষুধ দিয়ে যাও। মানে আপনি বলছেন যে ভুল ওষুধ চলে গেছে, দেওয়া হয়েছে, একটা প্রিপারেশন যোগটা বেশি বা কম গেছে, একটু গেছে, এটা অস্বীকার নয়। আচ্ছা, ঠিক আছে, এমন কোনো ক্ষতি হবে না। ম্যানেজার বারবার বললো কিছু ক্ষতি সেরকম হবে না। আমরা বললাম তাহলে যদি ভুল ওষুধ হয় তাহলে আপনারা এক কাজ করে নিয়ে আসুন, আমরা ফুল টাকা রিটার্ন করছি। এই হচ্ছে কেস। সেখানে এবার এই ব্যাপার, অন্য কিছু ঝামেলা নেই। ওনারা এসে কি বলছে? ওনারা এসে বলছে টাকাটা নাকি সকাল দিয়ে দিতে চাইছে না। কেন টাকাটা দিতে চাইবো না? আমরা টাকা আপনারা চেয়েছিলেন যে রিটার্ন করে আমরা টাকা ফেরত দিই। মানে ভুল ওষুধ দিয়েছেন, ভুল ওষুধটা হালকা, মানে নাই বলেই চলে, ওটা কোনো ক্ষতি হবে না। আচ্ছা, ডাক্তারবাবু যেহেতু বলেছেন, হ্যাঁ, সেহেতু ওনারা এসেছিলেন, হ্যাঁ, আপনারা আবার টাকা ফেরত দিতে চেয়েছিলেন। তারপর কি হলো? টাকা বলছে আমরা ফেরত নেবো না, আর ওষুধও দেবো না। এই হচ্ছে কেস। শহরের বুকে রমরমি একদম জাল ওষুধ সেটা অভিযোগ করছেন, এবং ওষুধ খাওয়ার পরে নাকি ভুলভাল ওষুধের নাকি সৃষ্টি হয়েছে। কি বলবেন? কি বলবো, এখানে মেন হচ্ছে যথোপযুক্ত ট্রেনিংয়ের অভাব। আমরা যত্রতত্র যাকে তাকে নিয়োগ করছি, এটা আমাদের সব থেকে ভুল ধারণা। মানে সব থেকে বড় ভুল যে একটা উপযুক্ত পরীক্ষা দেয়া, একটা ট্রেনিংয়ের ব্যবস্থা, একটা অভিজ্ঞতার সার্টিফিকেটের যেটা প্রয়োজন, আমরা সেগুলোকে মানে একদম অধরা করে দিচ্ছি। এগুলোকে আমরা কোনো গ্রহণযোগ্যতা না দেওয়ার কারণেই আজকে কিন্তু এত ভুল ত্রুটি সমাজ মাধ্যমে উঠে আসছে। আর যেহেতু আমি ICDS ওয়ার্কার, আমার কাজই হচ্ছে গর্ভবতী এবং প্রসূতি মা এবং 0 to 6 ইয়ার্সের বাচ্চা নিয়ে, অতএব সেই জায়গা থেকে আমি এটাকে কোনোভাবেই সমর্থন করতে পারি না। এবং শুধু এই জায়গায় নয়, সাধারণ মানুষ হিসেবেও আমি এটা সমর্থন করতে পারছি না, কারণ এই ভুলটা অত্যন্ত নিন্দনীয় ভুল। আমি চাইবো যে পরবর্তী পদক্ষেপে যারা গরিব দুঃখী মানুষ তারা কিন্তু ছাড়ের পিছনে ছোটে। শুধু গরিব দুঃখী নয়, আমরাও চেষ্টা করি কোন দোকান থেকে, এখন মানুষ ভাত মুড়ির থেকে ওষুধ বেশি খায়, অতএব সবাই চাই কোথায় ছাড় আছে ওষুধে সেখানে কিনতে যেতে। এবং ডাক্তার এবং এখানে তো ডাক্তারবাবুর কোনো ভুল নেই, কারণ হচ্ছে ডাক্তারবাবু প্রেসক্রিপশনে যে ওষুধ লিখেছেন সেই ওষুধ দিতে পারেনি, সেটা ওষুধ দোকানের ব্যর্থতা, এবং এই ব্যর্থতাকে আমি ধিক্কার জানাই। ভুল ওষুধের অভিযোগ আনছে, কি বলবেন? ভুল ওষুধ দিচ্ছে, আপনার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কি বলবেন? আপনাদের ফার্মেসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কি বলবেন? আপনাদের ফার্মেসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কি বলবেন? ভুল ওষুধ দিচ্ছেন, ফার্মেসির বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কি বলবেন?
কোনো উত্তর দিচ্ছেন না কেন? আমি দেখুন না, একটা প্রশ্রুত একটা তার গর্ভেতে সন্তান আছে, এরকম ভুল ওষুধ দিচ্ছেন কেন? আপনাদের ভগবানের পরের স্থান তো এইসব ডাক্তারের পরই ওষুধ। এই ওষুধ দোকানে আপনারা আপনাদের কাছে বিশ্বাস করে সাধারণ খেটে খাওয়া মধ্যবিত্ত পরিবারের মানুষেরা ওষুধ দোকানে ওষুধ কিনতে আসে ভুল ওষুধ দেওয়ার জন্য। কি বলবেন? কোনো উত্তর দিন, উত্তর দিন। উত্তর দিচ্ছেন না কেন? উত্তর দিচ্ছেন না কেন? যদি ওনার সন্তানের কিছু হয়ে যায় সেই দায় কি আপনি নেবেন? ওনার সন্তান যদি আজকে কিছু হয়ে যায় সেই দায় কি আপনি নেবেন? আপনি কি সেই দায় নেবেন কি? কোনো উত্তর দিচ্ছেন না কেন? ডাক্তার তো ঠিক থেকে ওষুধ দিকে যে আপনারা কেন সেই ভুল ওষুধটা দেবেটান কেন? তবু নাকি উনি নাকি বলেছেন যে একটা ওষুধ খাওয়ানো হয়ে গেছে, অলরেডি একটা ওষুধ খাওয়ানো হয়ে গেছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি আজকে সমস্যা কিছু হয় সেই দায়িত্ব আপনি নেবেন? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।